হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। খুশির খবর চলে এসেছে, বিএসসি দের অ্যান্ড পোস্ট বিএসসি দের রেজাল্ট আউট হয়ে গেছে। তো রেজাল্টের সাথে সাথে ওরা কি কি বলেছেন চলুন একবার দেখে নিই চটফট করে। আর দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি মেমো নাম্বার দেওয়া আছে, আজকের ডেট দেওয়া আছে 2 তারিখে, মানে আজকের ডেটে পাবলিশ হয়েছে। তার রেফারেন্স নাম্বারে সবকিছু দেওয়া আছে, মেমো নাম্বার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আর এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অরিজিনাল ওয়েবসাইটে রয়েছে, আপনারা ইচ্ছা করলে ঢুকে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নিই ওনারা কি কি চেয়েছেন। ফার্স্ট বলেছেন দ্য রেফারেন্স টু দ্য অ্যাবভ, দ্য শর্ট লিস্টেড অফ 4730 ক্যান্ডিডেটস, মানে 4730 জন ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করা হয়েছে, শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য কম্পিউটার বেসড সিবিটি টেস্টের জন্য হেল্ড অন 21 12 আর হচ্ছে 2025, মানে 21 ডিসেম্বর 2025 যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট চলে এসছে। হিয়ার বাই দ্য পাবলিশড দ্য লিস্ট অফ ইজ অ্যাভাইলেবল at the result section of the official website of West Bengal হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখুন অলরেডি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ঢুকতে পারেন। দ্য লিস্ট ইজ অ্যারেঞ্জড ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার, যে লিস্ট হয়েছে সেটা অ্যাজ পার রেজিস্ট্রেশনের অ্যাসেন্ডিং অর্ডারে সেটাকে সাজানো হয়েছে, সেই অনুযায়ী ওনারা পাবলিশ করেছেন অফ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস, দ্য মার্ক অবটেইন অফ সিবিটি বাই এনি ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য সিবিটি will be made available to that particular candidates in due course। তার মানে বলতে চেয়েছে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট কে করেছে তাছাড়াও যাদের নাম লিস্টে নেই তাদের রেজাল্ট বা তারা কত মার্কস পেয়েছে, ইভেন যারা যারা ক্যান্ডিডেট, যেসব ক্যান্ডিডেট 21 তারিখে এক্সাম হলে পৌঁছেছিলেন বা এক্সাম দিয়েছিলেন, সিবিটিতে অ্যাটেন্ড করেছিলেন, তাদের সবার রেজাল্ট ওনারা পাবলিশ করবেন। প্রত্যেকের পার্সোনাল মার্ক ওনারা কিছুদিনের মধ্যেই সেটা পাবলিশ করে দেবেন। তারপর কি বলেছে, ইট ইজ দ্য ফার্দার নোটিফাইড দ্যাট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ ইন এনি পার্টিকুলার ক্যাটাগরি ইজ 2.5 টাইমস অফ দ্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। তার মানে সেটা ইউআর হোক বা এসসি হোক ওবিসি হোক, তাদের ক্ষেত্রে যতগুলো পোস্ট ছিল তার 2.5 টাইমস। তার মানে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে ধরে নিচ্ছি, যদি কোনো পোস্টের জন্য বা কোনো ক্যাটাগরির জন্য 100টা পোস্ট থাকে, তার মানে 250 জনকে সিলেক্ট করেছে কিসের জন্য, ইন্টারভিউর জন্য। মানে 2.5 টাইমস, মানে যতগুলো পোস্ট ছিল সেটাকে মাল্টিপ্লাই করেছে 2.5 দিয়ে। একটা পোস্টের জন্য 2.5 জন বা 10টা পোস্টের জন্য 25 জনকে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। আর হচ্ছে aforementioned post of the number of candidates appeared in the CVT in that particular category, whichever is less. The category wise number of candidates shortlisted for interview। চলুন তাহলে দেখে নিই শর্টলিস্টেড ক্যাটাগরির মধ্যে কি রয়েছে। সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পারেন আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে বিএসসি যারা রয়েছে, নর্মাল বিএসসি 1500, মানে 1587 পোস্ট, অ্যান্ড পোস্ট বেসিকদের জন্য 43 জনকে সিলেক্ট করা হয়েছে শর্ট লিস্টের জন্য। ওকে, দেন শিডিউল কাস্ট যারা রয়েছেন এসসি ক্যাটাগরিতে 1355 ফর বিএসসি অ্যান্ড ফর পোস্ট বিএসসি 1 ক্যান্ডিডেট, অ্যান্ড শিডিউল ট্রাইব এসটি দের জন্য 179 ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে, শর্ট লিস্টেড করা হয়েছে। আর পোস্ট বেসিকদের জন্য একজনকে করা হয়েছে। ওবিসি এ 910, আর পোস্ট বেসিকদের জন্য 5 জনকে। ওবিসি ক্যাটাগরি বি 401 জন, আর পোস্ট বেসিকদের জন্য একজন। ইডাব্লিউএস এর 240 জনকে শর্ট লিস্টেড করা হয়েছে বিএসসি দের জন্য, পোস্ট বেসিকদের জন্য একজন। দেন আনরিজার্ভ পিডাব্লিউডি 5 জনকে বিএসসি দের জন্য, পোস্ট বেসিকদের জন্য 0, অ্যান্ড এসসি পিডাব্লিউডি একজনকে করা হয়েছে, আর বিএসসি পোস্ট বেসিকদের জন্য 0 করা হয়েছে। তো টোটাল যে বিএসসি দের জন্য 4678, মানে 4678 জনকে সিলেক্ট করা হয়েছে, আর পোস্ট বেসিকদের জন্য 55 জনকে কি করা হয়েছে, ডাকা হয়েছে, কিসের জন্য, শর্ট লিস্টেড করা হয়েছে। ওকে ফাইন, চলুন তারপর দেখুন কি বলা হয়েছে। ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট
of the same post as referred above will commence soon and it will be noticed in the due course. The interview call letter may be downloaded from the candidate login ID, মানে আপনারা আপনাদের যে লগইন আইডি রয়েছে সেখান থেকে আপনাদের ইন্টারভিউর যে হল টিকিট বা ইন্টারভিউর যে কল লেটার সেটা আপনারা ওয়েবসাইটের সেই আপনাদের লগইন আইডি থেকেই ডাউনলোড করতে হবে। আর সেটা কবে করতে হবে? আপনাকে যে ডেট দেওয়া হবে ডেটের 5 দিন আগে সেটা আপনাদের ওয়েবসাইট বা আপনাদের লগইন আইডিতে চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট থেকে এটাই হয়ে গেছে। তাছাড়া হচ্ছে চলুন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন সিলেক্টে বা কিসে কিসে কতজনকে সিলেক্ট করা হয়েছে। ফাইন, চলুন লিস্ট একবার দেখে নিই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে লিস্ট অলরেডি রেজাল্ট সেকশনের মধ্যে রয়েছে। লিস্ট এখানে দেখতে পারেন, ক্যান্ডিডেট দ্য শর্ট লিস্টেড পোস্ট বেসিক বিএসসি অ্যান্ড বিএসসি দের লিস্ট রয়েছে, যা 21/12/2025 এক্সাম হয়েছে। ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, দেন ক্যান্ডিডেটস এর নাম মেনশন করা হয়েছে, দেন ক্যাটাগরি দেওয়া হয়েছে, রোল নাম্বার এন্ড রেজিস্ট্রেশন নাম্বার। যেহেতু এখানে আপনাদের অ্যাসেন্ডিং ওয়াইজ দেওয়া হয়েছে কিসের রেজিস্ট্রেশন নাম্বারে, সেই কারণে ওবিসি, জেনারেল, পিডাব্লিউডি, এসসি, এসটি সব একসাথে মিক্সড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা আপনাদের নাম এখানে সিলেক্ট করতে পারেন বা কন্ট্রোল এফ চেপে, আপনারা যদি সিস্টেমে দেখছেন কন্ট্রোল এফ চেপে আপনাদের নাম চেক করে নিতে পারেন যে কোথাও কোনো ভুল আছে কিনা বা কোথাও কোনো নামের সেকশন ঠিক আছে কিনা। যদি ফার্দার কোনো কোয়েরি হয় তাহলে আপনারা স্বাস্থ্য ভবনের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ রোল নাম্বার এন্ড রেজিস্ট্রেশন নাম্বার ম্যাচ করিয়ে আপনারা দেখতে পারেন। তো টোটাল চলুন আমরা একবার দেখে নিই কতজনকে সিলেক্ট করা হয়েছে। অ্যাজ পার ওনারা অলরেডি মেনশন করেই দিয়েছিলেন, তাও আমরা চলুন একবার দেখে নিই শর্ট লিস্টেড। দেখুন, 4,678 4,678 লোকজনকে শর্ট লিস্টেড করে ডাকা হয়েছে। নাম অ্যান্ড ক্যাটাগরি, তারপর হচ্ছে রোল নাম্বার, দেন রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, সবকিছু দেওয়া হয়েছে। তো আপনারা ফার্দার ইনফরমেশনের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে থাকে এখানে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে হচ্ছে কন্টিনিউয়াসলি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওকে ফাইন, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।